হর মহাদেব। শুরু করা যাক আজকের যাত্রা। আগের পর্বে আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি বালটাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমরা 2রা জুলাই 2025 রওনা দিয়েছিলাম। সেটা রওনা দিয়েছিলাম কিন্তু ভগবতীনগর যাত্রী নিবাসের যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে। তো আমাদের বাস জার্নি তোমরা দেখতে হলে সেটা তোমরা আগের পর্বে যেতে পারো, সেখানে অনেক ইনফরমেশন আমি শেয়ার করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখো, তাহলে তোমাদের ভালোই লাগবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে যেটা তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে আমরা বানিহাল স্টেশন অলরেডি ক্রস করে গেছি। তারপরেই কিন্তু বানিহাল স্টেশনের পরেই আরেকটা ভান্ডারা ছিল, যেটা ছিল এই যাত্রাপথের দ্বিতীয় ভান্ডারা। সেই ভান্ডারাতে গিয়ে আমরা কি করলাম আর তারপরে কি করলাম সেগুলো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। আর তারপরে দেখতে পাবে আমরা বালটাল বেস ক্যাম্পে পৌঁছে কি করলাম। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু কোনো রকম টেন্ট বুকিং করে যাইনি। তো আমরা যখন গেছিলাম তখন টেন্ট পেলাম কি না সেটাও কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। তো তোমরা দেখতে থেকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এখানে যেটা চলছে সেটা হচ্ছে বালটাল বেস ক্যাম্পে যাওয়ার আগে যে দ্বিতীয় ভান্ডারাতে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে ঢোকার মুখে আমাদের চেকিং করা হচ্ছিল, সেই চেকিং এখানে চলছে। এই এত বড় ভান্ডারাতে কিন্তু মেডিকেল পরিষেবা অলরেডি থাকে। ইনি কে যদি তোমরা জেনে থাকো তাহলে একবার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো শুরু করা যাক আজকের যাত্রা। বানিহাল স্টেশনের পরে যে ভান্ডারাটা দিয়েছিল সেটা অনেকটাই বড় ভান্ডারা ছিল, দিল্লির ভান্ডারা ছিল। তো এই দিল্লির ভান্ডারেই অ্যাকচুয়ালি আবার পৌষপতি থেকে আমরা পাবো। পেহেলগাম দিয়ে রুটে যারা যাত্রা করবেন তারা জানে। তো ছিল অনেক কিছু খেতে পারিনি, কারণ এর আগের ভান্ডারাতে খেয়েছিলাম, শুধু ওয়াশরুম ইউজ করলাম। আর রাজদূত এখানে আমি খাবো এই মিষ্টি নিয়ে চলে এসছে। এরা চিল্লাচ্ছে সব, তাড়াতাড়ি করে বাসে আসো, তাড়াতাড়ি করে বাসে আসো, বাস ছেড়ে দেবে এসব করছে। আর ওরা অ্যানাউন্সমেন্ট করতে থাকে, কনস্ট্যান্টলি অ্যানাউন্সমেন্ট করতে থাকে। भोले अभी खाएंगे भोले का प्रसाद। आना है और उसको एहसास भी दिलाना है। उसकी সত্যি তো তাই বলো যে আমরা খাচ্ছি কীরকম ভাবে খাচ্ছি, কতটা ভালো ছিল সেগুলোই তো তোমাদেরকে জানাচ্ছি। অ্যান্ড সেরকমই যাত্রা করছি, কীরকম অভিজ্ঞতা ছিল সেটাই কিন্তু একদম তুলে ধরার চেষ্টা করছি। আমি কিন্তু চাইলে ভিডিওগুলোকে অনেকটা ক্রিস্প বানাতে পারতাম, ছোট বানাতে পারতাম। সেক্ষেত্রে তোমাদের কাছে ইনফরমেশনগুলো হয়তো খুব বেশি হলে হয়তো 10% পৌঁছতো। তো আমাদের অভিজ্ঞতার মাধ্যমে তোমরা যাতে পুরোপুরি ইনফরমেশনগুলো পাও, আমি সেটারই কিন্তু খেয়াল রাখছি এই ভিডিওগুলোতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে যে